টিকিট বলতে ওই যে খাবার খাওয়ার যে কুপনটা সেটাই বলছি। আর এখানে টিকিট মূল্য 60 টাকা পার হেড, তবে একদম ছোট বাচ্চাদের টিকিট লাগছে না, আমার মেয়েরও লাগে। যে অফিসে কুপনটা দেওয়া হচ্ছিল সেখানে গিয়ে দেখি অফিস তখনও বন্ধ, কারণ 9টা থেকে দেওয়া হয়। তাই আমরা চলে এলাম মা শারদার পুরোনো বাড়িটা দেখতে। এখানে এসে দেখি খুব সুন্দর পরিবেশ, একদম শান্তশিষ্ট মনোরম পরিবেশ। এখানে এসে আমরা দু একটা ফটো তুলতে চাইলাম, কিন্তু চারিদিকে লেখা আছে ফটো তোলা মানা। আর নীরবতা পালন করার বোর্ড চারিদিকেই ঝুলানো রয়েছে, কিন্তু এই ছোট বাচ্চাদেরকে বোঝাবে? তারা তো এত চিৎকার করছে সে আর বলার কথা না। আমরা কামারপুকুরে ওই কুপনটা সংরক্ষণ করার পর চলে এলাম জয়রাম বাটিতে। এখানে এসে দেখি প্রচুর ভিড়, প্রচুর লোকের সমাগম। প্রথমে তো আমি ভাবছিলাম যে এত রোদ গরমে বোধহয় আমরাই যাব ঘুরতে, কিন্তু এখানে এসে দেখি শুধু আমরা না, কত কত মানুষ এত রোদ গরমে ঘুরছে। তবে আমার মনে হয় এত রোদ গরমে কোথাও যাওয়ার থেকে শীতকালটাই বেস্ট। যে কোনো জায়গা ঘুরেও মজা আর শরীরও ভালো থাকে। এই জায়গাটাতে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের নিজের হাতে লাগানো বহু বছরের পুরনো একটা গাছ রয়েছে। আর এই যে গাছটা দেখছো, এটা একটা অর্কিডের গাছ। ফুলগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর, আর ফলগুলো যেমন মনে হচ্ছে মাটির ভাঁড় ঝুলানো রয়েছে। এই পুকুরটাতে শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্নান করতেন,